নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগত আমার চ্যানেল বিতানের বকবকে। আজকে আমরা এখানে কথা বলতে চলেছি সৃজিত মুখার্জির সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা কিল বিল সোসাইটি নিয়ে, যেখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি কৌশানী চক্রবর্তী, পরমত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু ইত্যাদিদের। এখানে যদি গল্পটা ছোট্ট করে একটু বলি, যে কৌশানী চক্রবর্তীর যে চরিত্রটা পূর্ণা আইচ, তিনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং ছোটোখাটো সিনেমা করতে করতে একটা বড় ভালো রোল পেয়েছেন, কয়েকটা অ্যাওয়ার্ডও পাচ্ছেন। তো এটা মোটামুটি সাকসেসফুল ইনফ্লুয়েন্সারের চরিত্র। এবার তার এবং তার বয়ফ্রেন্ডের একটি এমএমএস লিক হয়ে যায় অনলাইনে। সেটা কে করেছে সেটা আমরা গল্পে জানতে পারবো, সিনেমায় জানতে পারবো। সেই লিকড যে ফুটেজটা, সেই লিকড ফুটেজটার কারণে পূর্ণা আইচের যে চরিত্রটি, এটা কৌশানী চক্রবর্তী প্লে করেছেন, তিনি ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যান, ভীষণভাবে ঝামেলায় পড়ে যান। তার ৩-৪ মাসের পরপর যে কটা কাজ ছিল সব কটা কাজ ধীরে ধীরে ক্যান্সেল হতে থাকে এবং উনি খুব ডিপ্রেসড ফিল করেন। তো উনি ঠিক করেন যে উনি ওনার জীবনটা শেষ করে ফেলবেন। যখন চারিদিকে সবকিছু শেষ হয়ে আসছিল, তখন উনি ঠিক করেন যে আর উনি এই ঝামেলা, এই পৃথিবীর তে থাকার ঝামেলা নিতে পারছেন না। উনি এবার মৃত্যু চাই। তো উনি একজন গুন্ডা, যে চরিত্রটা প্লে করেছে বিশ্বনাথ বসু, যেটা আমরা ট্রেলারেও দেখতে পেয়েছি, সেই চরিত্রটি কাছে যান এবং গিয়ে বলেন যে আমাকে একজন খুনির ফোন নাম্বার দিন যে আমাকে খুন করবে। বিশ্বনাথ বসুর কাছ থেকে তিনি পরমব্রতের খোঁজ পান এবং তারপরে গল্পটা জানতে গেলে আপনাকে যেতে হবে সিনেমা হলে এবং একটু পয়সা খরচা করে সময় দিয়ে সিনেমাটাকে দেখতে হবে। যদি এক কথায় বলি, সিনেমা সত্যি কথা বেশ ভালো একটা সিনেমা। যেহেতু এটা হেমলক সোসাইটির সিকুয়াল, তাই লোকে হেমলক সোসাইটির সঙ্গে এটাকে একটা কম্প্যারিজনে নিয়ে আসে। কিন্তু আমাদেরকে এটা খুব ভালো করে বুঝতে হবে যে হেমলক সোসাইটি আর কিল বিল সোসাইটি এই দুটোই সম্পূর্ণভাবে আলাদা একটা সিনেমা। হ্যাঁ, চরিত্রটা খানিকটা এক। কিছু সময় আমরা হেমলক সোসাইটির কিছু, কি বলবো, কানেকশনস এর সাথে পাই। এটা মোটেই হেমলক সোসাইটি নয়। এখানে ১২ বছর পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পর আনন্দ কর, যিনি ওখানে ছিলেন, তিনি এখন মৃত্যুঞ্জয় কর হয়ে উঠেছেন এবং তিনি তার কাজগুলো করছেন। তো এখানে হেমলক সোসাইটির সঙ্গে বেশ কিছু জায়গায় এটার অমিল থাকতে পারে। আর এটা রোমান্টিক স্যাটায়ারের একটা সিনেমা। এখানে প্রেম জিনিসটাকে অহাত্য দেওয়া হয়েছে অন্য কিছুর থেকে। এখানে প্রেমের একটা বিরাট বড় রোল রয়েছে। এটা যে সৃজিত মুখার্জি মার্কা একটা সিনেমা, সেটা আপনি সিনেমা হলে বসে সিনেমা দেখতে দেখতেই বুঝতে পারবেন। বেশ কিছু শর্টস আছে যেগুলো আপনি যদি সৃজিত মুখার্জির সিনেমা বারবার দেখে থাকেন, তাহলে আপনি চিনতে পারবেন যে সেই শটগুলো আমরা আগেও সৃজিত মুখার্জির সিনেমাতে সেই পজিশনে, সেই অংশগুলো দেখেছি। একটা গান আছে সামনে, সেই গানে একজনকে দড়ি বেঁধে একটা জায়গায় বসানো রয়েছে। সেটা দেখে আপনার নিশ্চিতভাবে, যদি আপনি দেখে থাকেন ২২শে শ্রাবণ, ২২শে শ্রাবণে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা মনে পড়বে এবং সেখানে একটা ছোট্ট সিন, একটা গানের মধ্যে ১ম এ, সেই সিনটা দেখে আপনার ওটার কথা মনে পড়ছে। বিভিন্ন জায়গায় যে সিনগুলো, যেখানে গঙ্গার ধার, অনুপম রায়ের গান, যে জিনিসগুলোকে আমরা সৃজিত মুখার্জির ফুটপ্রিন্ট বা ট্রেডমার্ক বলতে পারি, সেইরকম জিনিসগুলো এখানে ভর্তি, ভর্তি রয়েছে। আমি সত্যি কথা বলতে এই সিনেমাটা আমি ভীষণভাবে এনজয় করেছি। কোথাও আমার এমন মনে হয়নি যে এটাকে আরেকটু কিছু করলে ভালো হতো। ১ম এ হঠাৎ করে যখন একটা কাট আসে, যে কাটটার পরে আবার একটু ফ্ল্যাশব্যাক আসে, তো এই জায়গাটা আমার মনে হচ্ছিল যে আরেকটু দেখালে বোধহয় ভালো হতো। কিন্তু পরে সেটাকে আবার ফিল আপ করে দেয়। এখানে ক্যামেরা মুভমেন্টটা বেশ ভালো। কার্শিয়ানকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভাল লেগেছে। বেশ কিছু দূরের শটস আছে। একটা জায়গায় কৌশানী একটা খাদের ধারে দাঁড়িয়ে থাকবে। সেই শটটাকে যতটা দূর থেকে যেভাবে নেয়া হয়েছে, ওটা দারুণ লেগেছে দেখতে। প্রচুর অ্যাস্থেটিক্যালি প্লিজিং শটস রয়েছে, যেগুলো দেখতে ভাল লাগে। আর সবথেকে ভালো আমার এই সিনেমায় যেটা লেগেছে, গল্প, অভিনয় সবকিছুর ওপরে যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে বারবার শোনা যায় এরকম কিছু গান এই সিনেমাটা আমাদেরকে দিয়েছে। পরপর যে কটা গান এটা রিলিজ হয়েছে এবং সিনেমা হলে যখন আমরা সিনেমার সঙ্গে সেই গানটা কিভাবে মিলছে দেখছি, তখন সেটা ভীষণভাবে কাজ করছে। মুখার্জির সিনেমায় যে গানগুলো দেওয়া থাকে, সেগুলোর একটা বিশেষত্ব হচ্ছে, সেটা কোনোভাবেই কোনো জায়গা দেখে মনে হয় না যে এক জায়গা থেকে তুলে নিয়ে এসে সেই গানগুলোকে ওখানে বসানো হয়েছে বা আননেসেসারি। সেগুলোর সাথে সিনেমাকে যেভাবে জড়িয়ে দেওয়া হয়, মনে হয় ওইটাই যেন, ওই অংশটা যেন সত্যিকারের সিনেমার মধ্যেই রয়েছে এবং ওখানে যে লোকগুলো রয়েছে, তাদের অ্যাটায়ারে বা জামাকাপড়ে বা তাদের হাবভাবে বা তাদের ছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম অন পয়েন্ট। মিউজিকের ক্ষেত্রে ১ নম্বর যাকে বলে। অনুপম রয়ের গানগুলো শুনতে দারুণ লাগে এবং সিচুয়েশন ওয়াইজ গানগুলো রয়েছে, গানগুলোর লিরিক্সও ওই সিচুয়েশন বা ওই পরিস্থিতির সাথে ভীষণভাবে মিলে গেছে। মিউজিকের দিক থেকে A1 কাজ করা হয়েছে এখানে। এবার আসি ডায়ালগ রাইটিং এর কথায়। সৃজিত মুখার্জি খুব ভালো ডায়ালগ লেখেন, সেটা তার যেকোনো সিনেমায়, তার যদি খুব খারাপ সিনেমাও একটা তুলে নিই, সেখানে ডায়ালগ রাইটিংটাও দারুণ হয়। এখানেও ডায়ালগ রাইটিং ভীষণ ভালো। প্রত্যেকটা জায়গায় এবং ওনার যে গালাগালির ব্যবহার করা, সেটাও এত সুন্দর করে ইনকর্পোরেট করা হয় প্রত্যেকটা ডায়ালগের মধ্যে। এটা শুনতেও, মানে শুনে আপনার কোথাও সেটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হবে না বা জোর করে দিচ্ছে বা জোর করে হাসানোর চেষ্টা করছে, এরকম কোনো ঘটনা নেই। সম্পূর্ণভাবে অর্গানিক স্টাইলে গালাগাল দেওয়া হয় এবং সেটাকে বসানো হয়েছে এত সুন্দর করে। তার ডায়ালগ কাটিংটা এত সুন্দর হয়েছে, যেখানে
কৌশানী ঝগড়া করছে বা রাগ দেখাচ্ছে, তার ডায়ালগ ডেলিভারি, সেখানে রেগে গিয়ে কথা বলা, প্রত্যেকটা ডায়ালগ যেন সত্যি এমনভাবে লেখা হয়, যেন মনে হয় আজকে যদি আমি ওই পজিশনে থাকতাম বা যেকোনো একজন মানুষ যে দর্শক, সে যদি ওই পরিস্থিতিতে থাকতো, তাহলে তার মুখ দিয়েও ওই এক্সাক্ট কথাগুলোই বেরোতো। এবং সেখানে ডায়ালগ ডেলিভারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, বিশেষ করে ডায়ালগের ক্ষেত্রে। সেখানে ডায়ালগ যদি লেখা ভালো না হয়, যত ভালোই ডাইরেক্টর হন, তার দেখতে যতই ভালো লাগুক, সিনেমার ডেলিভারিতে গিয়ে সেটা আর ভাল লাগে না। কিন্তু এখানে এত সুন্দর করে ডায়ালগটাকে ডেলিভার করা হয়েছে, এত সুন্দর করে ডায়ালগটাকে লেখা হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনার একবারও মনে হবে না যে ডায়ালগগুলো জোর করে বলানো হচ্ছে বা তাদের মুখ থেকে জোর করে ইমোশনটাকে বার করে নেওয়া হচ্ছে। দারুণ লেগেছে জিনিসটা দেখতে। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী চক্রবর্তী, বিশ্বনাথ বসু ফাটিয়ে দিয়েছেন। বাকিরাও সবাই খুব ভালো। বিশ্বনাথ বসুর কিছু, কিছু জায়গায় সাটেল অভিনয় এবং তার গ্যাংস্টার হয়েও মানবিক আচরণ আপনাকে হাসিয়ে তুলবে। এছাড়াও একটা সময় বিশ্বনাথ বসু কৌশানী চক্রবর্তীকে নমস্কার করবেন, সেই নমস্কারটা দেখতে আপনার সত্যিই মজা লাগবে। শেষে মানে সিনেমা শেষ হয়ে গেছে তখন। তখন একটা কথা আছে গীতা নিয়ে। একটা সিন আছে যেখানে পবন চট্টোপাধ্যায় গীতার কথা বলবে। সত্যি কথা, সিনটা এত দারুণ, পুরো হলে যে কজন লোক ছিল সবাই আমরা হাসাহাসি পুরো সিনেমার ১ম থেকে যখন আপনি দেখা শুরু করবেন, কৌশানী চক্রবর্তী অভিনয় করছেন, বেশ ভাল লাগছে, ভাল লাগছে। পরমব্রত চট্টোপাধ্যায় যেই সিনে ঢুকবেন, আপনি দেখবেন গোটা সিনেমার স্পিড, টেম্পো, সিনেমার যে আমেজটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। সেখানে লোকজন হাসছে, পরমব্রত চট্টোপাধ্যায় কমিক টাইমিংয়ে ডায়ালগ ডেলিভারিটা এত সুন্দর। কৌশানী চক্রবর্তী তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন। আর সত্যি কথা বলতে এই কয়েকটা সিনেমায় বহুরূপী, কিল বিল সোসাইটি, এই দুটো সিনেমায় দেখার পর আমি এটুকু নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি যে কৌশানী চক্রবর্তী একজন ভালো অভিনেত্রী। কারণ সত্যি কথা, তার আগের যে সিনেমাগুলো ছিল, তার আগে তিনি যে সিনেমা করেছেন, সেগুলোতে সত্যি কথা বলতে আই ক্যান্ডি চরিত্রগুলো থাকে, সাউথ ইন্ডিয়ান কপি থাকে, তো সেখানে অত জায়গা থাকে না কাজ করার। কিন্তু এখানে সত্যি কথা ফাটিয়ে দিয়েছেন কাজ করে। পরমব্রত চট্টোপাধ্যায় এক কথায় দারুণ। তার চরিত্রটা যখন থেকে স্ক্রিনে আসে ততক্ষণ আপনার সেই স্ক্রিনে সেই পরমব্রত চট্টোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। যতক্ষণ সে স্ক্রিনে থাকে ততক্ষণ আপনাকে সে আনন্দ দিয়ে যাবে। আর এখানে যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয়, শ্রীজিৎ মুখার্জি এখানে একটা সোশ্যাল জিনিস নিয়ে কথা বলেছেন, যেখানে একজন মিডিয়া ইনফ্লুয়েন্সার এমএমএস লিক হয়ে যাওয়ার পর তাকে সারা পৃথিবীর লোকজন, একজন মেয়েকে সারা পৃথিবীর লোকজন বা সারা পরিবারের লোকজন, তার পরিবারের লোকজন, প্রত্যেকটা বাড়িতে তাকে নিয়ে যেভাবে আলোচনা করা হচ্ছে, তাকে যেভাবে মানুষ খারাপ চোখে দেখছে, তার মেন্টাল পরিস্থিতিটা না বুঝে লোকে যেভাবে তার উপর অপ্রেস করছে, সেই জিনিসটাকে উনি যেভাবে তুলে ধরেছেন সেটা সত্যিই ভালো। কিছু, কিছু লোকের এক্সটার্নাল ক্যামিও রয়েছে যেগুলো দেখতে আপনার খুব ভাল লাগবে। এক জায়গায় গরুর পা ছুঁতে বলা হয়েছে, সেটা খুব ভালো। ভীষণ ভালো একটা সিনেমা এটা। আমি এক কথায় যদি বলি, এটা দারুণ একটা সিনেমা। আপনি আপনার সময়, টাকা নষ্ট করে এটা দেখতে যান। আশা করি আপনি ব্যর্থ হবেন না। হলে বসে দেখতে, দেখতে ভীষণ মজা পাবেন। সেটা আপনি যত টাকার হলেই বসে দেখুন। কারণ সিনেমার কোয়ালিটিটা অত্যন্ত ভালো। কলকাতাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। কার্শিয়াংয়ের কয়েকটা সিন দেখানো হয়েছে। প্রত্যেকটা চরিত্রের ডেপথ আছে। তাদের পাস্ট থেকে বর্তমানে প্রেজেন্ট সবকিছুকে এত সুন্দর করে দেখানো হয়েছে এবং এই গোটা সিনেমাটা বারবার প্রত্যেকটা ক্যারেক্টারের পাস্ট এবং প্রেজেন্টের উপর খেলা করে। বারবার সেটা আনন্দকর হোক, সেটা পূর্ণা আইচ হোক এবং আরও কয়েকজন ক্যারেক্টারের, সেটা পুরাতন এবং নতুনকে নিয়ে সেটা কাজ করে চলেছে। দারুণ সিনেমা, এক কথায় খুব ভালো সিনেমা। পয়সা খরচা করে সময় নষ্ট করে দেখুন। আশা করছি ভাল লাগবে। আজকের মতো এখানেই রাখছি। এরপরে আবার দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। নমস্কার, সত শ্রী আকাল।